আজ আমি বানাচ্ছি পটলের দোরমা। পটলের ফুটাগুলো দেখা, পটলকে এইভাবে কেটে ধুয়ে রেখে দিয়েছি। এইবার করে নিচ্ছি এই বীজগুলোকে আমি আলাদা করে রেখেছি। তারপর নিয়ে নিয়েছি গ্রেট করা পনিরের টুকরো। তো পনিরের টুকরো গ্রেট করে নিয়েছি, চলো রাখ। তারপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো সামান্য চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি সামান্য নুন হলুদ দিয়ে ভাজতে। তো এটা একটু ভাজা ভাজা হয়ে আসলে একে একে সমস্ত কিছু দিয়ে দেব। আর একটা মশলার পেস্ট করে রেখেছি, এই যে একটা মশলার পেস্ট করে রেখেছি, যেটার মধ্যে আছে পেঁয়াজ, আদা, রসুন, কাজু বাদাম এবং চারমগজ। তো জিরেটা আমি দিইনি এই মুহূর্তে, ভাবছি জিরেটা দেবো না। এই লঙ্কা আছে, এখানে আছে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, চিনি আর দেবো মিট মশলা। তো চলো রান্নাটা করি। এই যে চিংড়ি মাছগুলো অর্ধেক ভাজা হয়ে এসছে। এরপর আমি দিয়ে দেবো সেটা হলো এই পটলের বীজগুলো। ভালো করে জল চিপে আমি এটার মধ্যে দিয়ে দিলাম। এটাকে একটু হালকা ভাজা ভাজা করে নেব। তো তোমাদের যদি এই বীজগুলো পছন্দ, এটা ভীষণই নরম, সেই জন্য বীজগুলো আমি নিয়েছি। তোমাদের যদি পছন্দ না হয় অবশ্যই এটা স্কিপ করে যেতে পারো। তো আমি ওয়েস্টেজও করতে চাইছিলাম না, যেহেতু নরম, বুড়ো হলে তো অবশ্যই ফেলে দিতাম, তাই ওয়েস্টেজ করলাম না, নিয়ে নিলাম। এটাকে একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দেবো পনির। তো আমার সোনা দেখো কড়াইটা নাড়ছে, কিন্তু অতটাও সাকসেস হচ্ছে না। তো বাচ্চা মানুষ, যেটাই করবে সেটাই আমার কাছে অনেক কিছু। হেল্প করতে এসেছে নিজে থেকে, এর থেকে আর কি চাই? এর থেকে কিছুই চাই না। এইবারে ভাজা ভাজা হয়ে আসছে, এইখানে এবারে পনিরগুলো আমি দিয়ে ভালো করে কষাতে দেবো, মানে একটা মশলা দিয়ে। এই যে এখন পনিরগুলো চলে যাচ্ছে এর মধ্যে। তো পনিরগুলোকে একটু ভেজে ভেজে নিতে। আসলে কালকে করেছিলাম তো পনির কষা, তো সেখান থেকে একটুখানি পনির রেখে দিয়েছিলাম, বেঁচে যায়নি কিন্তু রেখে দিয়েছিলাম এই রেসিপিটা বানাবো বলে। তো মাথায় ছিল এই রেসিপিটা। তো আমার এক দিদি এসেছিলো, আমাকে বলেছিল। তো পনিরের কথা বলেনি, আমি পনিরটা এক্সট্রা করে দিচ্ছি। আর তোমরা চাইলে এই চিংড়ি মাছের পরিবর্তে এখানে চিকেন কিমা বা কাতলা মাছের পেটির সেদ্ধ করে তার কাঁটাটা বেছে দিয়ে দিতে পারো, বা রুই মাছ বড় বড়। তো যাই হোক, এই যে এটা ভাজা ভাজা হোক। তারপরে আমি মশলার যে পেস্টটা করে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দেবো। একে একে গুঁড়ো মশলাগুলোই দেবো, দেখতে থাকো তোমরা। এই যে মশলার পেস্টটা অর্ধেকটা পরিমাণে দিয়ে দিলাম, বেশি দেবো না। তো এটা এখানে দেবো, আর বাকিটা আমি দেবো গ্রেভিতে। গ্রেভি করার সময় এলে ভালো করে কষাতে থাকবো। কষাতে কষাতে যখন অনেকটা সুন্দর কালার তেল ছেড়ে আসবে, তখনই এখন আমি দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। এখানে তোমরা কাশ্মীরি রেড চিলি পাউডারও দিতে পারো, আমি দিচ্ছি না। এই যে এখানে লঙ্কার গুঁড়ো চলে গেল, হলুদের গুঁড়ো চলে গেল। লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো দেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি চিনি। সরিয়ে এই যে চিনি দিয়ে দিলাম, সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। এগুলো দিয়ে আমি এখন ভালো করে কষাতে থাকবো যতক্ষণ না শুকনো শুকনো তৈরি হচ্ছে, ততক্ষণ আমি এটাকে মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু কুচনো পেঁয়াজ। তো কুচনো পেঁয়াজ দিয়ে, এই যে সোনা, ওর ভীষণ শখ, ও একটু রান্না করবে।
তো খুদে রান্নাবাটি যে সিরিয়ালটা হয় ওটা দেখে, তো সেই জন্য ওর শখ হয়েছে ও একটু রান্না করবে। তো চলো এটা কষানো হয়ে যাক, তারপর নামিয়ে তোমাদের সামনে আবারও আসছি। এবারে দিয়ে দেবো একটু মিট মশলা সামান্য করে। এবার এটাকে আমি নামিয়ে নেব। এই যে আমার পুরটা পুরোপুরি রেডি, কালারটা ঠিক এইরকম লাল লাল হয়েছে। তো ক্যামেরাতে ঠিকঠাক বোঝা যাচ্ছিল না, তো এখন দেখছি বোঝা যাচ্ছে। তো যাই হোক, এখন আমি পটলের মুখটা এইভাবে গোল করে কেটে নিয়েছিলাম, আর ভেতর থেকে যা কিছু বীজ ছিল সব কিছু বার করে নিয়েছি, তোমরা দেখেইছো। এবার আস্তে আস্তে করে চামচের সাহায্যে, আর তোমরা চাইলে হাতের সাহায্যেও করতে পারো। তো আমি পুরটা ভরে নেব। তো পুরটা ভরে নিয়ে ভালো করে মুখটাকে আটকে দেব। তারই মধ্যে আমার সোনা একটু করতে করতে চলে গেল আম খেতে। তো ছোটো বাচ্চা কখন কি মন চায় কিচ্ছু বোঝা যায় না। তো যাই হোক, এখানে আমার সমস্ত পটলগুলোতে পুর ভরা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ পুরো ভর্তি করে ভরে দিয়েছি। তো কোথাও একটু ফাঁকা রাখিনি, ভালো করে চেপে চেপে তোমরা এইভাবে ভর্তি করে দেবে। এরপর দাঁড়াও, কড়াইতে একটু তেলটা দিয়ে দিই, ওটা গরম হতে থাকবে, তারপর আমি মুখটা আটকে দেব। তো চলো তেলটা গরম হতে থাক, ততক্ষণ আমি সমস্ত পটলগুলো মুখটা রেডি করে নিই। তো এই যে একটা ওই যে পটলের মুখগুলো ছিল ওইগুলো একটা টুথপিকের সাহায্যে এইভাবে গেঁথে দেবে। তো তোমরা চাইলে আটা দিয়েও মুখটা বন্ধ করে দিতে পারো, তো আমার এটা ভালো মনে হলো করলাম। তো যাই হোক, এবার কড়াইতে তেল গরম করে আমি তেলটা পটলগুলো ভাজতে শুরু করে দিয়েছি। তো পটলগুলো এইভাবে লাল লাল করে ভালো করে ভেজে নেব, তারপর ভেজে তুলে নেওয়ার পর আমি মশলাটা কষাতে শুরু করব। তো চলো আমার ভিডিও পুরোটা দেখতে থাকো, আশা করছি তোমাদের আজকের ভিডিও খুবই ভালো লাগবে। তোমরা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখো, আর খুবই টেস্টি হয়েছিল, ফার্স্ট টাইম বানিয়েছি, দারুণ খেতে। পুর ভরে এইরকম পটল আমি ফার্স্ট টাইম বানালাম, আর খেতে সত্যি অসাধারণ হয়েছিল। যেটা আমি গোটা পটলের পোস্ত বানাই তার থেকেও বেশি সুন্দর হয়েছিল। তোমরা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খেও, ভালো লাগবে। আর কালারটা ঠিক ক্যামেরাতে বোঝা যাচ্ছে না, কিন্তু কালারটা বেশ লাল লাল হয়েছে। তোমাদের ফার্স্টে যে বাটা মশলাটা দেখালাম ওটা দিয়ে দিয়েছি, দেওয়ার পর একটু মিট মশলা দিয়ে দিয়েছি, ভালো করে কষিয়ে নিয়ে লাস্টে জল আর পটল অ্যাড করে ফুটিয়ে নিয়ে তৈরি হয়ে যাবে পটলের দোরমা। লাস্টে কিন্তু গরম মশলা দিয়ে নামিয়ে